হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমি খুব ভালো আছি। বাক্য রূপান্তরের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম তুমি সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্যে নিবা এবং জটিল বাক্য থেকে কিভাবে সরল বাক্যে নিবা, কারণ বিভিন্ন জব পরীক্ষায়, বিভিন্ন একাডেমিক পরীক্ষায় এই সরল বাক্য বা জটিল বাক্য বা যৌগিক বাক্য থেকে বিভিন্ন কনফিউশন প্রশ্ন আসে এবং অনেক সময় দেখা যায় এই সরল বাক্য দেওয়া থাকে জটিল বাক্য নেওয়া লাগে এবং জটিল বাক্য দেওয়া থাকে যৌগিক বাক্য নেওয়া লাগে, এই বাক্য পরিবর্তন করা লাগে এবং ওইটাকে আমরা বাক্যান্তর বলে। এবং এটা একদম 6 থেকে 10 পর্যন্ত এবং আমি যদি বলি ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার মোটামুটি এই সব ক্লাসে কিন্তু বাক্য থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব তুমি কিভাবে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করবা এবং যৌগিক বাক্য থেকে তুমি কিভাবে সরল বাক্যে রূপান্তর করবে। এখন সরল বাক্য থেকে তুমি যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে তোমাকে দুইটা বাক্য ভালো করে চিনতে হবে এবং তুমি যখন যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করবা এই দুইটা বাক্যই তোমাকে ভালো করে চিনতে হবে। এখন সরল বাক্য কাকে বলে বা যৌগিক বাক্য কাকে বলে এটা আমরা গত ক্লাসে বা আরো আগের ক্লাসে আমরা শেষ করে দিয়েছিলাম। তোমরা যদি আসলে কেউ সরল বাক্য বা যৌগিক বাক্য না চিনে থাকো তাহলে পূর্বের ক্লাসটি তোমরা দেখে আসবে। এখন সরল বাক্য কাকে বলে আমি বলিনি। সরল বাক্য হলো যদি কোনো বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে 100% রেখে আমরা কি বলি সরল বাক্য। যৌগিক বাক্য হলো যৌগিক বাক্যের মধ্যে তোমার সরল বাক্য থাকবে দুইটা, যদি কোনো বাক্যের মধ্যে দুইটা সরল বাক্য থাকে ওইটাকে আমরা কি বলি যৌগিক বাক্য। তাহলে আচ্ছা, এখন আমরা প্র্যাকটিসে যাই তুমি কিভাবে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে নিবে এবং যৌগিক বাক্য থেকে তুমি কিভাবে সরল বাক্যে রূপান্তর করবা। এখন সরল বাক্য থেকে যৌগিক বাক্যে নেওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিলাম। এই যে বাক্যটি আমরা লিখলাম সূর্যোদয়ে পদ্ম ফুটে, এই বাক্যটা আসলে ভালো করে চিনতে হবে এটা কোন বাক্যে আছে এবং এটা যে বাক্যে থাকুক না কেন এটাকে তুমি যৌগিক বাক্যে নিবা। এখন আমরা বলি সূর্যোদয়ে পদ্ম ফুটে, আমরা কিন্তু জানি সূর্যোদয় দ্বারা আমরা কাজ বুঝি না, পদ্ম দ্বারা আমরা কাজ বুঝি না, এই জায়গায় ফুটে দ্বারা আমরা কি বুঝি কাজ বুঝি। এখন আমি বললাম সূর্যোদয়ে পদ্ম ফুটে, বাক্য সম্পন্ন বুঝাইছে না, যেহেতু বাক্য সম্পন্ন বুঝাইছে এটাকে আমরা কি বলতেছি সমাপিকা ক্রিয়া। আমরা বলছিলাম যদি কোনো বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে 100% এটাকে আমরা কি বলতেছি সরল বাক্য। তাহলে এইটা মূলত সরল বাক্যে আছে এবং আমরা নিব কোন বাক্যে যৌগিক বাক্যে। এবং ভিউয়ার্স, তাহলে সূর্যোদয়ে পদ্ম ফুটে এটা মূলত একটা সরল বাক্যে আছে এবং আমরা নিব মূলত যৌগিক বাক্যে। এখন এই সরল বাক্যটাকে তোমাকে যৌগিক বাক্যে নিতে হলে এই সরল বাক্যটাকে তোমাকে আরো সরল বাক্য বানাতে হবে কয়টা দুইটা, এবং দুইটা সরল বাক্যের মাঝে কি দিতে হবে একটা যোজক দিতে হবে বা একটা অব্যয় দিতে হবে। যদি এই বাক্যটাকে আমরা দুইটা সরল বাক্য বানাইতে পারি এবং দুইটা সরল বাক্যের মাঝে একটা যোজক বসাইতে পারি ওই বাক্যটাকে আমরা কি বলবো যৌগিক বাক্য বলবো। এখন আসলে দেখি আমরা এই সরল বাক্যটাকে আমরা দুইটা সরল বাক্য বানাইতে পারি কিনা। এখন দুইটা সরল বাক্য বানাইতে গেলে অবশ্যই সমাপিকা ক্রিয়া কয়টা বানাতে হবে দুইটা বানাতে হবে। এখন আমি বললাম এটাকে আমরা বলতে পারি সূর্য। দেখুন সূর্যোদয় বলতে আমরা যা বুঝি সূর্য উদিত হয় বলতে আমরা তাই বুঝি, তাহলে আমরা বলতে পারি সূর্যোদয় বলতে সূর্যোদয়কে আমরা বলতে পারি সূর্য উদিত হয়, এটা বলতে পারি সূর্য উদিত হয়। এখন আমি বললাম সূর্য উদিত হয়, বাক্য সম্পন্ন না, যেহেতু সম্পন্ন বুঝাইছে এটাকে আমরা কি বলতেছি সরল বাক্য। তাহলে এটা একটা সরল বাক্য সূর্য উদিত হয়, এরপরে আমরা অব্যয় যোগ করতে পারি, যোজক যোগ করতে পারি এবং যোগ করতে পারি। তাহলে এই এবংকে আমরা কি বলতেছি যোজক বলতেছি বা আমরা অব্যয় বলতেছি। তাহলে সূর্য উদিত হয় এবং পদ্ম ফুটে, এটা আমরা বলতে পারি পদ্ম ফুটে। এখন আমি বললাম সূর্য উদিত হয়, তাহলে এটা একটা সরল বাক্য এবংটাকে আমরা যোজক বলতেছি এবং শেষে বলতেছি পদ্ম ফুটে। এখন শুধুমাত্র আমি বললাম পদ্ম ফুটে, বাক্য সম্পূর্ণ বুঝাইছি না, যেহেতু সম্পূর্ণ বুঝাইছে এটাকে আমরা আবার বলতেছি কি সরল বাক্য। এখন যদি আমি বলি এই বাক্যের মধ্যে সরল বাক্য কয়টা দুইটা, এবং দুইটা সরল বাক্যের মাঝে কি বসছে এবংকে আমরা যোজক বলতেছি বা অব্যয় বলতেছি। যেহেতু এই বাক্যের মধ্যে দুইটি সরল বাক্য আছে এবং দুইটা সরল বাক্যকে কানেক্ট করছে দ্বারা এবং কানেক্ট করছে মূলত এবং দ্বারা, এই এবংকে আমরা যোজক বা অব্যয় বলতেছি। এই কারণে 100% বলতেছি আমরা এই বাক্যটাকে যৌগিক বাক্য। এখন আমরা দেখবো তুমি যৌগিক বাক্য থেকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করবা এটা ভালো করে বোঝার জন্য এবং চেনার জন্য একটা উদাহরণ দিলাম। আমরা উদাহরণে বললাম তিনি ধনী কিন্তু কৃপণ নন। এখন দেখো এটা আসলে যে বাক্যে আছে তোমাকে ভালো করে চিনতে হবে এবং এটা যে বাক্যে থাকুক না কেন তুমি কোন বাক্যে নিবা সরল বাক্যে নিবা। এখন যে বাক্যে নিবা সাথে দেওয়া থাকবে যেটা মূলত তুমি কোন বাক্যে কনভার্ট করবা। এখন শুধুমাত্র আমি বললাম তিনি ধনী, বাক্য সম্পন্ন বুঝাইছে না, যেহেতু সম্পন্ন বুঝাইছে এটাকে আমরা কি বলতেছি সরল বাক্য। তাহলে এটা একটা সরল বাক্য। এরপর আমি বললাম কিন্তু, তাহলে এই কিন্তুকে বলতেছি আমরা যোজক বা অব্যয় বলতেছি। এরপর আমি বললাম কৃপণ নন,
যেহেতু এই কৃপণ নন দ্বারা বাক্য আবার সম্পূর্ণ বুঝাইছে, এই কৃপণ ননকে বলতেছে আমরা সরল বাক্য। এখন যদি আমি বলি এই বাক্যের মধ্যে সরল বাক্য আছে কয়টা? দুইটা, এবং দুইটা সরল বাক্যকে মূলত অ্যাডজাস্ট বা কানেক্ট করছে কি দ্বারা? যোজক দ্বারা। এই কারণে মূলত এটাকে আমরা কি বলতেছি? যৌগিক বাক্য। তাহলে এইটা মূলত আছে যৌগিক বাক্যে, আমরা এটা মূলত নিব সরল বাক্যে। তাহলে ভিউয়ার্স, এই বাক্যটি আছে মূলত যৌগিক বাক্যে, এবং যৌগিক বাক্যটাকে তুমি কনভার্ট করে কোন বাক্যে নিবা? সরল বাক্যে নিবা। আমরা কিন্তু জানি সরল বাক্যের মধ্যে কোনো অব্যয় বা কোনো যোজক থাকে না। এখানে কিন্তু যেটা আছে এটা অবশ্যই আমাদের কেটে দিতে হবে। এবং যেহেতু এই বাক্যের মধ্যে দুইটা সরল বাক্য আছে, এই দুইটা সরল বাক্যকে মূলত কয়টা সরল বাক্য বানাতে হবে? একটা সরল বাক্য বানাতে হবে, এবং যোজক বা অব্যয়টাকে আমাদের রিমুভ করে বা কেটে দিতে হবে। এখন যদি আমি বলি তিনি ধনী কিন্তু কৃপণ নন, আমরা বলতে পারি তিনি ধনী হলেও, তিনি ধনী হলেও, তিনি ধনী হলেও কৃপণ নন, কৃপণ নন। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম যে সরল বাক্য কাকে বলে? যদি কোনো বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে ওইটাকে আমরা কি বলি? সরল বাক্য। এবং সমাপিকা ক্রিয়া হলো যদি বাক্য সম্পন্ন হয়ে যায় ওইটাকে আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া। এখন যদি আমি বলি তিনি ধনী হলেও কৃপণ নন, এখন আমি বললাম তিনি দ্বারাও কাজ বুঝি না, ধনী দ্বারাও কাজ বুঝি না, হলে দ্বারা একটা কাজ বুঝি, এবং কৃপণ দ্বারাও কাজ বুঝি না, এবং নন দ্বারাও কাজ বুঝি না। এখন আমি বললাম তিনি ধনী হলেও, বাক্য কি সম্পূর্ণ বুঝাইছি? যেহেতু সম্পূর্ণ বুঝাইছি না, এটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো না। এরপর আমি বললাম তিনি ধনী হলেও কৃপণ নন। এখন দেখো এই নন দ্বারা বাক্য কি বুঝাইছে? সম্পূর্ণ বুঝাইছে। এই কারণে এই ননকে আমরা বলতেছি সমাপিকা ক্রিয়া। এখন যদি আমি বলি এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। যেহেতু এই বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া আছে 100% এই বাক্যকে আমরা কি বলতেছি? সরল বাক্য। তাহলে ভিউয়ার্স, আজকে আমি খুবই সহজ এবং শর্টকাটে আমি শিখাইয়া দিলাম তুমি কিভাবে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে কনভার্ট করবে, এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্যে তুমি কিভাবে কনভার্ট করবা। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।